আমি একমাত্র কথা বলেছিলাম হচ্ছে রাসেল ভাইয়ের সাথে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক বাংলাদেশ প্রতিদিনের। রাসেল ভাইকে আমি একটা জাস্ট বলছি যে রাসেল ভাই দেখেন, যারা আমাকে এভাবে উঠাতে পারে 2 সেকেন্ড 1 সেকেন্ডে নামায়ও ফেলতে পারবে, উঠাতে লাগবে 2 সেকেন্ড, নামাতে লাগবে 1 সেকেন্ড। সো আমি এটা নিয়ে খুব যে ওভারওয়েল তা না, ফেক একটা যুগের সাথে, এবং যারাই ভাইরালগুলো করছে 16-17 বছর বয়সে ছোট ছোট ছেলেরা, তারা যারা আপনাদের বয়স যাদের 16-17 বছর, আমার নিজের আমার মিডিয়াতে আমার বয়সই হচ্ছে 16-17 বছর ধরে আমি কাজ করছি। সো ইটস ওকে, মানে আই এনজয় ইট, মানে এই না আমি ওভারওয়েলমড, এবং আমি দেখছি, হাসছি, কথা বলছে, যা জিজ্ঞাসা করছে আনসার দিচ্ছে এবং আমার দিকে তাকাচ্ছে, আমি পাশে বসে আমি তাকাচ্ছি, ওই দিকে তাকাবে কি আমার দিকে তাকাচ্ছে, আমি চুপ মাথা নিচু করে এভাবে বসে আছি যে মানে ডোন্ট মেক আ সিন হিয়ার, বিকজ আমি জাজকে চিনি, হয়তো উনি আরেকটা ধমক দিয়ে বসবে ওই লোকটাকে, মানে বেল নিতে আসছো, বেল নিয়ে চলে যাও যদি পাও তুমি। কিন্তু এখানে আমার মনে হয় আমার ম্যাচিউরড হতে হবে, মানে সেই জায়গাটা থেকে আমি আস্তে আস্তে একটা করে আসি। মানুষ যা দেখতে চাবে সেটা প্রত্যেকটা গণমাধ্যম দেখাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় গণমাধ্যমের আমি বলবো হলুদ সাংবাদিকতা করা ডেফিনেটলি উচিত না, কিন্তু মানুষ দেখতে চাচ্ছে আপনি কি করবেন। এখন সেইখানে হ্যাঁ, মানুষ পর্নো দেখতে চায়, কিন্তু মানুষ পর্নো দেখেও সে জায়গা মতো দেখে, কিন্তু সে এসে অফিসে বসে সকালবেলা এসে এরকম কিছু করবে না বা এরকম কিছু দেখবে না, রাইট? কিন্তু আমার কথা হচ্ছে, মনে করেন আমি আমার নিজের এই ব্যাপারটা নিয়ে বলি, এই আমি এত কাজ করেছি, কোথা থেকে কার পিছনে দাঁড়ায় কখন হাসছি সেটা দেখে মানুষের খুব ভালো লেগেছে, এবং ভালো লাগতেই পারে, আমি হয়তো ইনোসেন্টলি হেসেছি, মানুষের হয়তো ভালো লেগেছে, ইটস ওকে, আই অ্যাপ্রিশিয়েট ইট, আই অ্যাডমায়ার ইট, বাট তার মানে এই না এটার সাথে আমি নিজে নাচে থাকবো এবং আমি ভাববো যে এটাকে ক্যাশ করে আমি অনেক, কারণ দেখেন আমি দানির ভাই, আমি প্রত্যেকের সাথে আমার যথেষ্ট খুব ভালো সম্পর্ক, আমার যতগুলো সাংবাদিক, আমি একমাত্র কথা বলেছিলাম হচ্ছে রাসেল ভাইয়ের সাথে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক বাংলাদেশ প্রতিদিনের। রাসেল ভাইকে আমি একটা জাস্ট বলছি যে রাসেল ভাই দেখেন, যারা আমাকে এভাবে উঠাতে পারে 2 সেকেন্ড 1 সেকেন্ডে নামায়ও ফেলতে পারবে, উঠাতে লাগবে 2 সেকেন্ড, নামাতে লাগবে 1 সেকেন্ড। সো আমি এটা নিয়ে খুব যে ওভারওয়েল তা না, বাট আই অ্যাপ্রিশিয়েট ইট। এবং এরপরে আমি আপনাকে কোনো ইন্টারভিউ দিলাম, মাঝখানে মনে হয় লাক্সের একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি কাউরের, কারণ আমার মনে হচ্ছে কি আমি যদি কিছু করতাম, মনে করেন আমি খুব সুমন ভাইয়ের জায়গায় আমি কিছু বলছি, আমি কোনো একটা কেস নিয়ে কথা বলছি এবং আমি আসলেই কিছু একটা দৃষ্টি স্থাপন করতে পেরেছি, আমি অবশ্যই কথা বলতাম। আমি এমন কিছু করিনি যেটা নিয়ে আমি কথা বলবো এবং যেটা ক্যাশ আউট আমি করবো, এর থেকে আমার অনেক ভালো কিছু আছে ক্যাশ আউট। মনে করেন আমি একটা ভালো কেসে দাঁড়াতে পারবো, সুমন ভাইয়ের সাথে আমি কাজ করছি, আমার নিজের বিজনেস আছে, আমার নেক্সট ঈদ আসছে, ঈদে আমি আরও হয়তো মডেলিংয়ে আমি কয়েকটা কাজ করব, আমার উপস্থাপনা অনেক ভালো ভালো কাজ আসছে, আমি সেগুলো নিয়ে কাজ করব। এই ফেক একটা যুগের সাথে, এবং যারাই ভাইরালগুলো করছে 16-17 বছর বয়সে ছোট ছোট ছেলেরা, তারা যারা আপনাদের বয়স যাদের 16-17 বছর, আমার নিজের আমার মিডিয়াতে আমার বয়সই হচ্ছে 16-17 বছর ধরে আমি কাজ করছি। সো ইটস ওকে, মানে আই এনজয় ইট, মানে এই না আমি ওভারওয়েলমড, এবং আমি দেখছি, হাসছি। ক্যাশ আউট করতে চেতাম, তাহলে আমি কি করতাম, আমি বলতাম কি তানির ভাই আপনি আমাকে কত টাকা দেবেন, আজকে ইন্টারভিউতে যাচ্ছে, মানুষ এখন আমাকে নিয়ে কথা বলছে, মানে আমি তো জানি, মানে আমার এতটুকু বুদ্ধি আল্লাহ দিয়েছে, বাট আপনার সাথে যখনই আপনি আমাকে ইন্টারভিউর জন্য দেখেছি আমার সময় আছে কিনা, আমার ব্যাটে বলে মিলবে কিনা, সবসময় আপনার সাথে সেই সম্পর্ক জায়গাটা আমার সবসময় ছিল। সো এখানে, এবং আমি জানি আপনি খুব সেন্সিবল প্রশ্ন করবেন, আপনি এসেই বলবেন না আচ্ছা ঠিক আছে ভাইরাল হাসি হ্যান ত্যান। সুমন ভাই এত বড় বড় কেস নিয়ে কাজ করে, এগুলো যদি আমি এখন বল, হ্যাঁ যখনই আমাদের খুব ভালো কোনো বড় কেস আমরা জিতি বা ইয়ে করি, এবং আমাকে আই এম গ্ল্যাড আমাকে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে, এবং আমি বিশ্বাস করি সবার সামনেও বলে এবং পিছনেও হয়তো বা বলে যে আমি পরিশ্রমী একজন মানুষ, এবং আমি এমন একজন মানুষ না যে শুধুমাত্র আমার অন্য প্রফেশন দিয়ে বা আমার চেহারা দেখিয়ে ক্যাশ আউট করি কখনো, একেবারেই পেয়েছি। এবং আমি রিসেন্ট একটা ঘটনা বলি, আমি একটা আগাম জামিন করতে গিয়েছি, আচ্ছা অ্যান্টিসিপেটরি বেল করতে গিয়েছি, তো আমি বসে আছি, চুপ করে বসে আছি, তো সে আমার না, সে অন্য একটা, যখন আগাম জামিন করতে আসে তখন যে আগাম জামিন নিতে আসে তার থাকতে হয় ওখানে, তো যেই লোক আগাম জামিন নিতে এসেছে তার সাথে জাজ কথা বলছে যে আপনি কি করছেন, এবং যেই জাজ ছিল আমার খুব ফেভারিট একটা জাজ, এবং তিনি খুবই রাগী, খুব ন্যায় বিচার করে এবং খুবই রাগী, উনি আবু তাহের সাইফুর রহমান স্যার, এবং
একবার তো কে যেন গাছ কাটছে, কোনো একটা লোক আগাম জমি নিতে আসে, তাকে পুলিশেই ধরে দেবে এরকম একটা অবস্থা। তো ওরকম তো লোকটা ওনার কথার আনসার দিচ্ছে, জাজের সাথে কথা বলছে, জাজ জিজ্ঞাসা করছে, আনসার দিচ্ছে এবং আমার দিকে তাকাচ্ছে। আমি পাশে বসবো, আমি তাকাচ্ছি, ওই দিকে তাকাবে কি, আমার দিকে তাকাচ্ছে। আমি চুপ মাথা নিচু করে এভাবে বসে আছি যে মানে ডোন্ট মেক আ সিন হিয়ার, বিকজ আমি জাজকে চিনি, হয়তো উনি আরেকটা ধমক দিয়ে বসবে ওই লোকটাকে, মানে বেল নিতে আসো, বেল নিয়ে চলে যাও যদি পাও তুমি। তো ওখান থেকে সে এতটাই আমাকে দেখে এতটাই অবাক, তো ওখানে বসে যখন থাকে শুধু অ্যাডভোকেটরা বসে, বেঞ্চে যখন বসে থাকে সে এতটাই অবাক, যার প্রশ্ন কি পিয়া জান্নাতুল না, পিয়া জান্নাতুল না, মানে ও বলে ও কি যাবে বলতে বলতে আমি জান বাইরে যান বাইরে যান বাইরে যান। তো এরকম হয়, মানে কিছু কিছু মানুষ নিজের এক্সপ্রেশন হয়তো বা অনেক তফাৎ আছে। এবং আপনি কিন্তু আগে হয়তো বা প্রথম পাতাটা পড়তাম, ও আচ্ছা কি হচ্ছে, দেশের কি অবস্থা, এখন ইন ডিটেলসে পড়ার চেষ্টা করি হয়তো পারে না। তানভীর ভাই, আমি এই পর্যন্ত এসেছি, আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গি ছিল সবসময়, সেই কারণে আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করি না, আমি মানুষদের নিয়ে চিন্তা করি, আমি পশু পাখিদের নিয়ে চিন্তা করি। গাছ কেটে ফেলছে, ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে, সেগুলো নিয়ে চিন্তা করি, বই পড়ি। আমার মনে হয় যে যাদের মেধা আছে একটু কাজে লাগানো উচিত, একেবারে উচিত। ইনফ্যাক্ট আমার যারা ফ্রেন্ড আছে অনেকে শুধু বিনোদন পাতা পারেন কি, প্লিজ মানে তোমার ব্রেনটা একটু ইউটিলাইজ করো, অনেকে আমি বলি। এখন যেই পর্যায়ে আছি, আমার সব কিছু নিয়েই জ্ঞান খুবই 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 কম। না এখন মনে করেন ইভালির মতো কোনো কিছুতে জড়াই পড়লেন, তাহলে তো আগাম জামিন নিতেই হবে, কি করার। তো ছিল ফারিয়া, রপ্তম ফারিয়া, ওই তো আগাম জামিন নিতে গিয়েছিল। সো প্লিজ, আমি তো বললাম বিচার পাওয়ার অধিকার সবার আছে, সো ওয়াই নট। যে জায়গায় আছি, খুব কম নলেজ নিয়ে আমি এখনো আছি, তো আমার যেই কেসটা আমি জানিও সেইটা নিয়ে আমি বারবার স্টাডি করার চেষ্টা করি, যাতে কোর্টের মধ্যে আমার নিজের লজ্জার সম্মুখীন না হতে হয়। আমি যখন পরীক্ষা দিচ্ছি, পুরো আমার এলএলবি থেকে শুরু করি, বা আমি তো খুব ছোটোবেলা থেকে যেহেতু মডেলিং করি, আমি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকি, এবং এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে হাইকোর্টের লাস্ট ইয়ারের পরীক্ষা না, আমি এমবিএ করেছি নর্থ সাউথে, সো ওই লাস্ট পরীক্ষা পর্যন্ত বলি, যেখানে মানুষ শুধু চিন্তা করতে হয়েছে যেন পাশ করে যায়, আর আমার চিন্তা করতে হয়েছে আমি যদি ঠিকঠাকভাবে পাশ না করি, মানুষ এটা নিয়ে কথা বলবে, সারাদিন মডেলিং করে বা বিউটি উইদাউট ব্রেন। তো আমার এক্সট্রা সবসময় একটা প্রেশার নিতে হয়েছে, সেটা এখন আরো বেশি নিতে হয়, এখন অনেক বেশি আছি। যেই পক্ষই থাকুক না কেন, আমার অনেক বেশি পরিশ্রম করতে হয়, আমার মনে হয়, বললাম না, আগামী 3 বছরের মধ্যে ওই জিনিসটা হয়তো আমি আরেকটু ফ্লেক্সিবল হব। হ্যাঁ, সো ওই 3 বছরের প্রিপারেশনটা আমি ওইভাবে দিয়েছি যে আমি এখন কিছুই জানি না, তখন হয়তো একটু জানবো, একটু হয়তো রিল্যাক্স থাকবো। নট রিয়েলি, আগেও হতে পারে, আবার আরো পরেও হতে পারে, যখন আমি বুঝবো যে আমি নিজেকে অতখানি প্রিপেয়ার করতে পেরেছি। তখন আপনি যদি আপনার ক্লায়েন্টকে চাচ্ছে, তাকে যদি রিড করতে পারেন, তাহলে আমার মনে হয় ইউ আর ডুইং জাস্টিস টু ইয়ার প্রফেশন। আপনার, কারণ একটা মানুষ যখন আসে, সে কিন্তু বুঝায় কথা বলতে পারে না, সে শুধু বলে ও আমাকে মারছে, এটা, বাট তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে তাকে কিভাবে জাস্টিস আপনি পাওয়াতে পারবেন, এটা কিন্তু একটা অ্যাডভোকেটেরই জানতে হবে, নাহলে কিন্তু সে তাকে ন্যায় বিচার দিতে পারবে না। এবং এটাকে ডাউন করা আমি বলবো না, সে তাকে রিড করে সে জায়গা। এখন না দাঁড়িয়ে আমি আমার ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে একটা ফেস রিড করতে, আমার খুব ভালো লাগে একটা মানুষ কিভাবে চিন্তা করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সে কি ভাবতে পারে। সবসময় আমি ঠিক হয় তা না, অবশ্যই ভুল হই, হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হই, ভাবতে খুব ভালো। অপূর্ব পড়বো, আমি কি কোয়েশ্চেন করবো? আমি কোয়েশ্চেন করলে আমি নর্মাল কোয়েশ্চেন করতে পারি, এরকম যেটা একটা, আমি যদি একটা পিয়া জান্নাতুল হিসাবে আপনাকে এখন একটা কোয়েশ্চেন করি, অপূর্ব আপনি কি বিয়ে করেছেন, এখন কি গার্লফ্রেন্ড আছে, এই মোটামুটি বোঝা যায়। আমার যে কখনো আমার খুব বেশি ফ্রেন্ড ছিল না, আর যে কয়েকটা ফ্রেন্ড ছিল এখনো তারাই আছে। আমার সার্কেল আমার খুব ছোট রাখতে আমার খুব ভালো লাগে। তো সারা তো আর মিডিয়ার না, মানে ও তো একটা নিউজ পেপারে কাজ করে, আর ফারিয়া আছে, শবনম ফারিয়া, নাবিলা আছে, ভাবনা আছে, সো হ্যাঁ আছে যাদের সাথে কথা করি। কিন্তু তানভীর ভাই, আমার খুবই বাজে একটা অভ্যাস, আমি মুভি দেখি না। আমি মুভি দেখি না, সময়ও পাই না, মানে একাধারে 3 ঘন্টা বসে যে সিনেমা দেখবো আমার সময়টাও হয় না। এবং তার সাথে সাথে আমি বলবো যে আমার মনে হয় যদি মুভিটা বাজে হয়, আমার 3 ঘন্টা লাইফ থেকে নষ্ট হয়ে গেল। আমি এখনো মুভি কিরকম দেখি আমি আপনাকে বলি, আমি এখনো সালমান শাহ সিনেমা দেখি, আমি এখনো 91-এর প্রিটি ওমান দেখি, আমি এখনো শাহরুখ খানের সিনেমা দেখি, যে সিনেমাগুলো দেখা
আচ্ছা, আমি তার বাইরে এখনো দেখি না আমি কোনো সিনেমা। আমার লাস্ট সিনেমা আমি মনে হয় দেখেছি, আমার খুব দেখার ইচ্ছে ছিল বলে দেখেছি, বারবি দেখেছি। যথেষ্ট দূরে আছি, হয়তো বা বিভিন্ন ইভেন্টে যাই বলে অনেকের সাথে দেখা হয়ে যায়, আচ্ছা, বাট যথেষ্ট দূরে আছি। আপনাকে শুধু একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি আমার বাসায় বসে একটা ভিডিও নিজে বানিয়ে আমি আপলোড করলে, আমি একটা বলি হয়তো বা একটা টাকা পাই, আমি হয়তো বা 20 টাকা পাই। সেখানে আমি প্রতিদিন, ওটা মনে করেন একবার করলেই আমি 20 টাকা পেয়ে যাচ্ছি, সেটা আমি প্রতিদিন কোর্টে গেলে হয়তো বা আমি 20 পয়সা পাই। তো এই ডিটারমিনেশন, এই কতখানি একটা মানুষের ভিশনারি হলে সে কিন্তু তখন এগোতে পারবে। আর আমাদের মতো যেরকম অনেক টাকা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে, একটা কথা বললেই হয়ে যাবে, একটা ছবি তুললেই হয়ে যাবে, তাদের জন্য তো আরো ডিফিকাল্ট। দেখবেন কি যখন ভয়েস ওভার আপনি শুনবেন, দেখবেন কি আমি খুব আস্তে আস্তে কথা বলছি, বিকজ আমার বাচ্চা আমার পাশে ঘুমায় থাকে, ও যখন ঘুমায় যায় তখনই আমি করতে পারি, হ্যালো মাম্মি 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 বলতে থাকে, এখন তো কথা বলা শিখেছে। হ্যাঁ, মানে থাকে না, আমি এমন একটা পেশায় এখন বেশিরভাগ সময় ব্যস্ত থাকি যেটা এখান থেকে অনেক দূরে, এবং আমার আগেও খুব কষ্ট হতো, এখন আরো বেশি কষ্ট হয় মেকআপ করতে, খুবই কষ্ট হয় আমার মেকআপ করতে। সো ওখান থেকে যখন মনে হয় একটা মেকআপের যখন একটা ভিডিও বানাই, ট্রাস্ট মি, আমি যদি আজকে বন জঙ্গল নিয়ে গাছ মানুষ কেন কেটে ফেলছে এটার ভিউজ হবে 5000, আমি যদি একটা মেকআপ নিয়ে একটা ভিডিও বানাই এটার ভিউজ হবে 5 লাখ। মনে হয় কি যে না ঠিক আছে, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্য কিছু না কিছু হয়তো বা কন্টেন্ট করি, ওয়াই নট। আমি রেগুলারলি নাই, এখন পর্যন্ত রেগুলারলি নাই, কিন্তু আমি যেটা একটু আগেও বলছিলাম, প্রচুর ফোন কল পাই। আমি যদি খুব ভালো কোনো সেরকম অনুষ্ঠান সঞ্চালনা করার যদি সময় পাই, বা অবশ্যই ইনফ্যাক্ট আমি করেছিও, আমি প্রথম দিকে এরকমই করেছি বেশি, মানে এখন তো মনে করেন আমি একটা চেম্বারে আছি অ্যাসোসিয়েটস হিসেবে, আমি যখন বিভিন্ন, আমি যেটা বলছিলাম, আমি জাজ কোর্টে যখন প্র্যাকটিস করা স্টার্ট করি, ওটা তো আমি এনরোলমেন্ট আরও আগে হয়েছে আমার, তখন ইনফ্যাক্ট এরকম কিছু কেস আছেও, অনেক কিছু কেস আমার মানুষ অনেক দেখেছেও। একটা মহিলা ছিল, বানোয়াপা ছিল, হাত নাই ওনার, শর্ট একটা মহিলা। সো করেছি এরকম একটা না, অনেকগুলা করেছি। সবই বাদ দিলাম, এক সুমন ভাই পর্যন্ত পৌঁছানোর জন্য আমার কাছে কত কল, কত মানুষ আসে, হ্যাঁ মানে কি বলবো, আর মনে করেন আর উনি এত হট কেস নিয়ে কথা বলে, এমন একটা বিষয় নিয়ে কথা বলে, এবং শুধু সেটা না, আর মানুষ যে ভিডিওতে দেখে হয়তো বা সুমন ভাইয়ের সাথে আমি আছি, যারা চেনেও না জানেও না, মনে করেন কেউ ঢুকছে, প্রতিদিন হয়তো বা কয়েকশো মানুষ সুমন ভাইকে সাথে কথা বলতে হয়তো বা ঢোকে, মানে আমরা যেখানে বসি, হল একে বসি, ওখানে এসে আমার গলা ব্যথা হয়ে যায়। মনে করেন আমাদের ওখানে এতগুলো ক্লার্ক থাকে, এতগুলো অন্যান্য অ্যাসোসিয়েটস থাকে, এসে সবাই আমাকে জিজ্ঞাসা করবে, আপা সুমন ভাই নাই, সুমন ভাই আসবে না, কখন পার্লামেন্টে, কখন আসবে, কি আসবে না আসবে, সুমন ভাই আপনি কখনো যদি মনে হয় আমি অ্যাসোসিয়েটস থাকবো না, আমাকে আপনার পিএসসি চাকরি দিয়ে দেন, আপনি সবাই চেনে, আমি বলবো হ্যাঁ সুমন ভাই আছে কি না, এরকম।